guys, welcome and welcome back to my channel স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। সো আগের দিন তোমরা তারাপীঠ ব্লগের ফার্স্ট পার্টটা দেখেছো আর আজকে দেখতে চলেছো পার্ট 2। খুব মজাদার একটা ব্লগ, প্রচুর কিছু তোমরা দেখতে পাবে। 51 সতীপীঠের একটা পীঠ তোমরা দর্শন করবে, তাই কেউ মিস না করে ব্লগটা শেষ অবধি অবশ্যই দেখো। খাওয়া দাওয়া করে হয়ে গেছে সম্পূর্ণ রেডি, আর এখন আমরা বেরোচ্ছি সাইড সিনে। এখন যাবো আমরা কঙ্কালীতলা। বারবার কঙ্কালীতলা বলছি কেন জানি না, মা মনে ডাকছেন। কোথায় আছে? নলাটেশ্বরী মন্দির, আর যাবো হচ্ছে বাবা খেপার আশ্রম দেখতে। চলো, গাড়িও বুক করে দিয়েছে অনিন্দর বাবা, পুরো দায়িত্ব এবারে ট্যুর পুরো ম্যানেজমেন্ট করছে অনিন্দর বাবা। তো চলো এবার আমরা জাস্ট বেরোই। আমি পরে নিয়েছি একটা টপ আর তার সাথে এই হোয়াইট লম্বা স্কার্টটা, সেটা আমি গড়িয়ার থেকে কিনেছি। আমাদের গাড়ি এসে গেছে, কেমন লাগছে বলো? দারুণ। আরেক মা কোথায় গেল? কেমন লাগছে বলো সুন্দরী? খুব ভালো লাগছে, খুব ভালো লাগে। খাওয়াটা দারুণ হয়েছে বলো দুপুরে। চলো, এই মারা কিন্তু আগে এসে তারাপীঠে, আমি একদমই প্রথম। চলো উঠে যাক গাড়িতে, বসে গেছি। জানলার ধারটায় বসলাম, চারজন তো সবাই। ও আচ্ছা, না না বাবা ঠান্ডাটা কেন লাগে বলুন তো? আচ্ছা, আমরা এখন প্রথম কোথায় যাচ্ছি? আর হে ভগবান, নলাটেশ্বরী, নলাট। আমি নিজেই তারাপীঠ প্রথম আসছি সারা ভারতবর্ষে, এত মন্দির ঘুরেও হোটেল পেয়ে গেছে। আরে এই যে রাজশ্রী লজটা আমরা এসেছিলাম, এই যে যেটা তুমি রুম পাওনি, ফোন করেছিলে ভান্ডারের জন্য ফুল, বাবা মামা নাম্বার দিয়েছিল ওইটা। আমরা এখন যাচ্ছি 51 সতীপীঠে, যেটা একটা সতীপীঠ নলাটেশ্বরী। আমরা এখন চলেছি 51 সতীপীঠ যেটা রয়েছে পুরো পৃথিবী জুড়ে, তার মধ্যে একটা অন্যতম সতীপীঠ যেটা হচ্ছে নলাটেশ্বরী। এটা তারাপীঠ ভ্রমণের অন্তর্গত একটা জায়গা এবং যেটা দর্শন করা কিন্তু ভীষণভাবে মাস্ট। নলাটেশ্বরীর অনেক রকম ইতিহাস আছে, প্রচুর রকম বৈশিষ্ট্য আছে এবং এই মন্দির অত্যন্ত জাগ্রত, তাই এটা দর্শন করা ছাড়া তারাপীঠ দর্শন কখনোই সম্পূর্ণ হয় না। আর এইদিকে দেখো আমার বাবা এতটাই টায়ার্ড যে বসে বসে পুরো ঘুমিয়ে পড়েছে, আর এদিকে দুই মা বসে সেটা দেখে হাসছে। বাট আমি জানি ওরা দুজনেও খুব ক্লান্ত, কারণ সবারই সেই ভোরবেলা থেকে উঠে এক টানা চলছে জার্নিটা। মায়ের বাড়ি যাওয়ার রাস্তা, হ্যাঁ মায়ের বাড়ি। ফাইনালি আমরা পৌঁছে গেছি নলাটেশ্বরী মন্দিরে। বিশ্বাস করবে না, ওখানে পৌঁছে একটা মনের মধ্যে অদ্ভুত শান্তি অনুভব হলো, যেন মনে হলো ওখানে সত্যি একটা অদ্ভুত শক্তি কাজ করছে। আর মাকে পুজো দেবো বলে ঠিক করলাম, তাই সবাই মিলে এখান থেকে আমরা পুজোর ডালা নিয়ে নিলাম। আর এখানে মায়ের আসল প্রসাদ কিন্তু হচ্ছে মাখা সন্দেশ। এখানে মাখা সন্দেশ দিয়েই মাকে পুজো দিতে হয়, তাই আমরা দুজনেই দুই পরিবার দুটো ডালা নিয়ে নিলাম, অনিন্দর নামে, আমার নামে এবং পরিবারের আরও সকল সদস্যদের নামে মায়ের কাছে পুজো দেব বলে। এই হচ্ছেন মা নলাটেশ্বরী। কি অপূর্ব মায়ের রূপ! এখানে মায়ের নলাট পড়েছিল বলে এই জায়গাটা নলাটেশ্বরী নামে বিখ্যাত। মন্দিরের চারিপাশের ভাস্কর্য বা মন্দিরের ভেতরের কাজগুলো অসাধারণ। এখানে ছিন্নমস্তার রূপ এবং মা কালীর বিভিন্ন রূপ খোদিত আছে, আর ঠিক তার পাশেই রয়েছে গণেশ দেবের মন্দির। তো আমরা সেখানে গিয়েও পুজো দিলাম। আর এই হচ্ছে সম্পূর্ণ নলাটেশ্বরী মন্দিরটি। সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ। এখানে আমরা একটু ধূপ দেখাচ্ছি, ধূপ আর মোমবাতি দিয়ে পুজোটা দেওয়া খুবই ম্যান্ডেটারি। তাই এখানে নিচে মার আমি ধূপ দেখাচ্ছি এবং মায়ের কাছে আশীর্বাদ চাইছি যেন মা সব সময় আমাদের সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে আনন্দে মাতিয়ে রাখে এবং আমরা যেন সবাই খুব সুস্থ থাকি, ভালো থাকি, ভালো মানুষ হতে পারি, এই প্রার্থনা করছি মায়ের কাছে। এখানে আমি আর মা ধূপ দেখাচ্ছি, আর উপরে অনিন্দর বাবা মা তখন ধূপ দেখাচ্ছেন। এখন আমি জাস্ট মন্দিরের উপরে একবার উঠছি ফাইনালি মাকে আরেকবার দর্শন করতে। 3 বার এখানে প্রদক্ষিণ করতে হয়। তো প্রদক্ষিণ করার পর যিনি পুরোহিত মশাই ছিলেন উনি বললেন তোমরা সামনে এসে একবার ধূপটা দেখিয়ে নাও। তো সেখানে আমরা ধূপ দেখিয়ে তারপর আমরা ধূপ রাখার যে জায়গা আছে সেখানে ধূপটা রেখে মা নলাটেশ্বরীকে বলে এলাম, অনেক অনেক ধন্যবাদ মা, সব কিছু যেন ভালো থেকো, আবার যেন তোমার কাছে দর্শনে আসতে পারি।
ললাটেশ্বরী মন্দির দর্শন করার পরে বাবা যোগেশ ভৈরবের মন্দিরটা একদম দর্শন করতেই হবে। তাই ও মা, হ্যালো ছোট মন্টু, কি হয়েছে সোনা বাবাটা? ও মা দেখো। আর এই হচ্ছে যে যোগেশ ভৈরবের মন্দির। চলো প্রবেশ করা যায়। একদম ফাঁকায় সব দর্শন হচ্ছে আমাদের। বলো বাবা, সব ফাঁকায় ফাঁকায় দর্শন হচ্ছে। মারা ভেতরে ঢুকে পুজো দিচ্ছে। চলো, এই যে বাবা যোগেশ ভৈরব। আমাদের নলাটেশ্বরী পুজো দেওয়া হয়ে গেলে এত সুন্দর পুজো হয়েছে, এত ফাঁকায় ফাঁকায়। অনিন্দ ভিডিও কল করেছিল, মানে কোইন্সিডেন্টলি আমি ভেবেছি অফিস থেকে আসবে, গাড়ি চালাচ্ছে হয়তো, আমি জন্য করিনি। নিজেই করলে সে সময় মন্দির প্রাঙ্গণেই ছিলাম, তাই মায়ের দর্শনও করিয়ে দিয়েছি। আর এবার যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশনে। আমরা এসে গেছি আমাদের পরের ডেস্টিনেশন, শ্রী শ্রী বামাখ্যাপা বাবার মাটির আদি বাড়ি ও জন্মস্থান। চলো। এখানে একটা সুন্দর মন্দির দর্শন করে তারপরে এই যে বামাখ্যাপার মন্দিরে তোমার বাসস্থানে যেতে হয়। আমরা ঢুকছি এখন, বাজে 5:10-15, কিন্তু পুরো অন্ধকার শীতকাল বলে। চলো, এই যে বাবার কুটির, এই হচ্ছে বাবার সেই কুটির। বাবার এটা হচ্ছে বাবার জন্মস্থান, মাটির আদির বাড়ি। মাটির আদি বাড়ি ও জন্মস্থান। আমরা এখানে যে বামাখ্যাপা যখন প্রথম যে মাটির বিগ্রহ বানিয়ে উনি পুজো করা শুরু করেছিলেন, ওনার সাধনা শুরু করেছিলেন, সেটাও দর্শন করলাম, সেটাকে প্রণাম করলাম। এবং ওনাদের বংশ পরম্পরায় যে ঠাকুর পূজিত হন চিন্ময়ী রূপ মায়ের, সেই রূপকেও দেখিয়ে এলাম। চলো, এবার যাবো আমরা তারাপীঠে মায়ের মন্দিরে, এবং ওখানে আজকে দেখবো সন্ধ্যা আরতি। ও আচ্ছা, এখানে মন্দিরের নাম হচ্ছে বিল্ববাসিনী মন্দির। বিল্ববাসিনী, ও হ্যাঁ তাই তো, ও হ্যাঁ হ্যাঁ, সরি, বিল্ববাসিনী মন্দির। ওরে দেখো, বাবা বিস্কুট কিনে চোখে খাওয়াবে বলো, ওই দেখো ঠিক চিনি এরকম করে। এই দেখো, ও তারা তো পাচ্ছে না। দেখো চলে যাবে, ছুড়ে দাও, বাইরে চলে যাবে, বাইরে চলে যাবে, ছুড়ে দাও। ওরে পুরো চিনি এরকম করে। হ্যাঁ, ও জানে, ও ঠিক বলছে। ভাই আপনি যদি ছুড়ে দিন, ও হাতে করে নিতে হবে। আচ্ছা নিয়ে না, তোমার চা নাও তো। তোমার প্যাকেট খুলতে খুলতে এবারে আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য। আমরা একদম মা তারার মন্দিরের গলিতে ঢুকে গেছি সন্ধ্যা আরতি দেখার জন্য। চলো দেখা যাক কি হয়। সন্ধ্যা আরতির সময় ছিল কিন্তু সাংঘাতিক ভিড়। আমরা অনেকক্ষণ ধরে এই নাট মন্দিরে দাঁড়িয়ে চেষ্টা করছিলাম মায়ের একটু দর্শন পাওয়ার জন্য। অলতো এখানে টিভিতে সবকিছু দেখা যাচ্ছিল, কিন্তু তাও হয় না, একটু মাকে সামনাসামনি দেখার একটা ইচ্ছে সবারই থাকে। তাই অনেকক্ষণ কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ফোনটা জুম করার পর মাকে এইবার আমি দর্শন করতে পেরেছি। আর এই রূপ দেখে সত্যি মনের মধ্যে গায়ে যেন একটা কাঁটা দিয়ে উঠলো। মায়ের কি অপূর্ব রূপ! মা যেন সম্পূর্ণ নিজেই তাকিয়ে আছেন ভক্তদের উদ্দেশ্যে, এবং ভীষণ ভীষণ জাগ্রত এই মায়ের মূর্তি, মা তারার। এখানে সন্ধ্যা আরতি চলছে, প্রচুর ভিড় ভক্তগণদের। আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে জয় মা তারা বলে মায়ের সন্ধ্যা আরতি দেখছি এবং উপভোগ করছি এই সন্ধ্যাটা। দেখতে পাবে না লোক। আরে একটুখানি দেখিয়ে দিন না। তাড়াতাড়ি আসো, পুরো ফাঁকা সব, তাড়াতাড়ি। দেখতে পেয়েছো? ঠিকই
এখানে পুজোর সামগ্রীর প্রচুর দোকান আছে। এখন আমরা জাস্ট যাচ্ছি মিলি বস্ত্রালয় একটু ঠাকুরের মায়ের জন্য শাড়ি দেখতে। চলো, এখন আবার আমাদের চা খাওয়া চলছে আর এখানকার স্পেশাল মাটির ভাঁড়ের চা। ও হো হো, হেভি দারুণ চা। এই চাটা মাস্ট। এম শীতের ওয়েদারে আমরা একদম ওই যে রাজ হোটেল আমাদের, আর তার সামনে এই ছোট্ট দোকানটাতে হোটেল বন্ধুর পাশে এখন আমরা চা খাবো। সবাই এখানে বসে আছি। আমরা এখানে চা খেতে এসো আবার এই যে আমার ছানা পোনাগুলোকে একটু খাওয়ালাম তিনটেকে। চলো, আর এই দোকানটার নাম হচ্ছে ফালতু চা, যেটা খুব ইউনিক আর সবার হেভি লেগেছে চাটা। কিরে টাটা, এদেরকে আমরা সব বিস্কুট খাওয়ালাম। এদিক দিয়ে বেরো, বেরিয়ে তাড়াতাড়ি হোটেলে ঢোক। আমরা এখন করছি রাতের ডিনার, রুটি, পনির আর মিক্স ভেজ। মিক্স ভেজটা হচ্ছে বাবার খুব ফেভারিট একদম। ও, দুই বাবারই ফেভারিট মিক্স ভেজ। খেয়ে দিয়ে হোটেলে চলে এসেছে আর এখন জাস্ট শোবো। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি ঘুমাবো, বাট তাও এখন 11টা বেজে গেছে না মা? 11টা বেজে গেছে, 11টা বেজে গেছে। জাস্ট শুয়ে পড়বো। কালকে আবার 6টার সময় গিয়ে লাইন দিতে হবে মন্দিরে। কালকে হচ্ছে আমাদের আসল পুজোটা মা তারার কাছে। যদিও পুজোর আসল নকল হয় না, আজকে 51 সতীপীঠের মধ্যে 1 সতীপীঠে পুজো দিলাম, এটাই অনেক বড় পাওয়া। বাট যাই হোক, এখন জাস্ট ঘুমিয়ে পড়ছে। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। পরের ব্লগটা অবশ্যই দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তারাপীঠের দর্শন এবং মা তারার দর্শন করাবো পরের ব্লগে তোমাদের সবার সাথে। তো জয় মা তারা বলে আজকের ব্লগটা শেষ করছি।